না, খেলা আসলে দেখা হয়নি, বাট আমরা মাঝখানে, আমি জানি না, বলতেছিল যে বাংলাদেশ জিতছে, so আমরা একটু উদযাপন করতেছিলাম আসলে যে বাংলাদেশ ইয়েস জিতছে। পাটোয়ারি ভাই তো আসলে উনি যেই মানে 360 ডিগ্রি যে শট গুলা মারে, ওই শট গুলো আসলে মানে দেখতেও ভালো লাগে। না, অবশ্যই এটা তো একটা বড় প্রাপ্তি আমার কাছে মনে হয়। আমার কাজ হচ্ছে এখন শুধু পারফরমেন্স করা, আমি শুধু এটাই ফোকাস করতে চাই। এই জায়গায় শামীম পাটোয়ারি দুর্দান্ত ব্যাটিং করছে ব্যাক টু ব্যাক ইনিংসে। শামীম পাটোয়ারি মানে আপনার বড় ভাই, ব্যাটিং দেখে কেমন লাগে? কতটুকু শিখছেন? কোন শটগুলো শিখতে চান না, আসলে তার অবশ্যই পাটোয়ারি ভাই তো আসলে উনি যেই মানে 360 ডিগ্রি যে শট গুলা মারে, ওই শট গুলো আসলে মানে দেখতেও ভালো লাগে। তো আসলে ট্রাই করবো যে ওনার সাথে আসলে এই শট গুলো যদি কখনো সুযোগ হয়, ওই শট গুলো আসলে ট্রাই করার। গতকাল আপনারও এরকম একটা ইনিংস দেখলাম, আপনিও দুর্দান্ত খেলেন কাভার জোনে কিংবা মিড উইকেট জোনে, বাট পাটোয়ারির শটগুলো অন কাইন্ড অফ ফাইন লেগে আসলে বেশি খেলে। এইভাবে শুয়ে বসে তারপর ব্যালেন্স ঠিক রাখে, টাইমিং ঠিক রাখে, রহস্যটা কি আসলে জানেন কি কারণে এইভাবে আসলে সাকসেসফুল হচ্ছে তিনি? না, এটা তো আসলে বলা টাফ, কারণ উনার স্ট্রং জোন হয়তো বা উনি জানেন। কারণ কোন দিকে স্ট্রং জোন উনি এটা খুব ভালো বলতে পারবেন। যে এক একজনের এক একটা শর্টস থাকে, লাইক আমার হয়তো বা কাভার ড্রাইভ বা ওনার হচ্ছে স্কুপ বা এইসব ধরনের শর্ট থাকতে পারে। তো আমার কাছে মনে হয় যে যার যার জোনের শেষে স্ট্রং জোনটা সেই ভালো বলতে পারবে আসলে। তারপর নিশ্চয়ই ভালো লাগে যে বাংলাদেশে একজন ব্যাটার এরকম বড় মঞ্চেও আসলে এইভাবে ইনোভেটিভ শট খেলতে পারে। না, অবশ্যই এটা তো একটা বড় প্রাপ্তি আমার কাছে মনে হয় যে আমরাও ওয়ার্ল্ড ক্রিকেটে মানে সব দিকে আমরা ডমিনেট করে খেলতে পারি। এরকম সাইড শট বা র্যাম শট, যেই শটই বল না কেন, 360 শট আমরাও খেলতে পারি, এটা একটা বড় বড় একটা প্রাপ্তি। সিলেট কি সেমিফাইনাল খেলতে পারবে? ইনশাল্লাহ, অবশ্যই যদি পজিটিভ রেজাল্ট হয়। আমরা আসলে প্রসেস মেনটেন করতেছি আমাদের। আমরা জাস্ট ফোকাস করতেছি ম্যাচ বাই ম্যাচের রেজাল্ট যদি পজিটিভ হওয়ার পরে যদি আমরা কোয়ালিফাই নাও করতে পারি, তাহলে কোনো সমস্যা নেই। না, আসলে এরকম বলাটা আসলে টাফ। আমার কাজ হচ্ছে আসলে পারফরমেন্স করা, আমি ট্রাই করছি পারফরমেন্স করার। আর শেখার অনেক জায়গা আছে আমার কাছে মনে হয়, আমি এগুলা শিখছি। ইনশাল্লাহ সিলেক্টর স্যাররা আছেন, ওনারা হয়তোবা বুঝতে পারবেন যে আসলে কখন আমার পারফেক্ট সময়। আমার কাজ হচ্ছে এখন শুধু পারফরমেন্স করা, আমি শুধু এটাই ফোকাস করতে চাই। না, খেলা আসলে দেখা হয়নি, বাট আমরা মাঝখানে, আমি জানি না, বলতেছিল যে বাংলাদেশ জিতছে, so আমরা একটু উদযাপন করতেছিলাম আসলে যে বাংলাদেশ ইয়েস জিতছে। না, দেশি মানে আমরা মাঠে ছিলাম তখন। ওই মাঠে ইবাদত ভাই বলতেছিল যে বাংলাদেশ জিতছে ইয়েস, তো আমরা সবাই ওরকমই আর কি ছিলাম, বাট খেলা ওরকম ভাবে দেখা হয়নি। না, আজকে আমরা যে উইকেটটাতে খেলেছি ওইটা নিউ উইকেট, ফ্রেশ উইকেট ছিল।